আমাদের দাদি এবং নানীরা তাদের মুখের মধ্যে মধু দেয় কি দেয় না? এই কথা কোন দেয় কি দেয় না? তাদের মুখের মধ্যে মধু পুরা দেয়, কিন্তু আল্লাহর হাবিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কোনো মধু দিলেন না। আল্লাহর হাবিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মুখের ভিতরে আমার নূরের নবীর জিহ্বাটা ঢুকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, একটু গভীর মনোযোগ। ইন দ্য মিড টাইমে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সন্তানকে মাত্র আপনি কোলের মধ্যে পেয়েছেন, ওই যে কারবালার প্রান্তরে একদল নামদারি দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, তাহাজ্জুদ আছে, আযান আছে, তারাবি আছে, হজ আছে, যাকাত আছে, এই ধরনের একদল মুনাফিক, পাপিষ্ঠ বেঈমান মুনাফিকের দল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কারবালার প্রান্তরে গলা কাটাইয়া তাকে শহীদ করে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, শুধু তাই নয়, এই শহীদের সুসংবাদটা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসনাদ ইমাম আহমদের হাদিস শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ইন দ্য মিড টাইমে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আপনার যে সন্তানকে আপনি মহাব্বত করছেন, আদর করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল নামদারি মুসলমান আপনার এই সন্তানকে তারা কারবালা প্রান্তরের মধ্যে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান ওই জায়গার লাল রক্তাক্ত মাটি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে আমি তুলে দিতে পারি। আল্লাহর হাবিব এই কথা বলার পরে জিবরাইল ওই কারবালা প্রান্তরের মাটি এনে আমার দয়াল নবীর হাতের মধ্যে দিলেন। আল্লাহর হাবিব বললেন, এই মাটিটুকু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে যখন দিলেন, দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, হে উম্মে সালমা, এই মাটিটুকু তুমি একটা বোতলের মধ্যে তুমি সংরক্ষণ করে নাও রে সালমা। তুমি যেদিন দেখতে পারবা এই মাটিগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবা আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, শেষ করে দিচ্ছি। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি স্বপ্নে দেখতে পাইলেন আল্লাহর হাবিবের চুলগুলো এলোমেলো, গায়ের মধ্যে কালা, হালকা কাদা আবার হালকা মাটি লেগে আছে। উম্মে সালমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এরকম এলোমেলো পাগলের মতো কেন দেখাচ্ছে? আমার নবী ডাক দেয়া করে, উম্মে সালমা, এখন আমি কারবালা প্রান্তর থেকে আসলাম, আজকে তো সেই মুহররমের, আজকে সেই আশুরার দিন রে উম্মে সালমা, আজকে কারবালা প্রান্তরে আমার ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। এই স্বপ্ন থেকে তিনি উঠা দেখতে পাইলেন আল্লাহর হাবিব যে বোতলটা দিয়েছিল, ওই বোতলের মাটিটা সম্পূর্ণটাই রক্তে রঞ্জিত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে কারবালার গোটা ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত পরিবার 70 থেকে মতান্তরে 82 জন তিনার সদস্য সহ এই কারবালা প্রান্তরে যে শাহাদাতের পেয়ালা বরণ করে ইসলামকে জিন্দা করে গিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চোখের মধ্যে ইশারা দিয়ে বুঝাই দিয়ে গেছেন। এবং সমস্ত কারবালার আলোচনা থেকে এটাই আমাদের শিক্ষা গ্রহণ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা শিক্ষা দিয়ে গেছেন যে কারবালা প্রান্তর শহীদ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেঈমান, মুনাফিক, কাফেরের কাছে, বাতিলের কাছে কখনোই কোনো সময় আমরা মাথা নত করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়েছেন, মান দেন নাই, জান দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কারবালা থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম, বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো প্রিয় হাজিরিন,